এই ভিডিওটা অনেকটা কষ্টের, কারণ আমার ঠাম্মা আমাদের সবাইকে রেখে অনেক দূরে চলে গিয়েছে, যেখান থেকে আমরা ঠাম্মাকে কখনোই পাবো না। তো এই ভিডিওটা শুধুমাত্র করে একটা স্মৃতি হয়ে থাকবে আমার ঠাম্মার এসব সব কিছুই তার জন্যই। তো তোমাদের সাথে আজকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ আমি তোমাদের সাথে সবটা আজকে বলবো, কেন হঠাৎ আমার ঠাম্মার এই অবস্থা হয়েছে কি সব কিছু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে বলবো। তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তো সব কিছুই বুঝতে পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো ভালো নেই, বুঝতেই পারছো কেন। আজকে 3 দিন হয়েছে ঠাম্মা মারা গিয়েছে, তো তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তো দেখতেই পাচ্ছ ঠাম্মা সোমবারে মারা গিয়েছিল। তো আমাদের এখানে খবর এসেছিল 10টার সময়, মাকে ফোন করা হয়েছিল যে আমাদের ঠাম্মাদের বাড়ি থেকে আমাদের কাকি ফোন করেছিল যে ঠাম্মার শরীরটা অনেকটাই খারাপ, তোমরা সবাই এসে দেখে যাও। তো তার জন্য মা গিয়েছে জলদি করে, মা আর দাদা গিয়ে ঠাম্মার কাছে গিয়েছিল দেখা করাতে। তো আমি বাড়িতেই ছিলাম, মা বলেছিল তুই বাড়িতে থাক, অবস্থা বেশি খারাপ হলে আমাকে বলবে যে আসার জন্য। তো মা যখন এসে দেখতে পেলো ঠাম্মার শরীরটা অনেকটাই খারাপ, মানে বিশ্বাস করবে না এতটা খারাপ, আগে এতটা খারাপ ছিল না, হঠাৎ কালকে থেকেই, মানে যেদিন মারা গিয়েছিল তার আগের দিন থেকেই শরীরটা অনেকটা খারাপ ছিল। তো কাকে সবসময় এমনটা হতে থাকে, অসুস্থ হয় ভালো হয়ে যায়। তো অনেক দিন আগে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, যারা যারা দেখেছো বুঝতে পারবে আগের ভিডিওগুলোতে, যে ঠাম্মা অনেকটা সিরিয়াস হয়ে পড়েছিল। তো তারপরে ডাক্তার দেখানো হয়েছিল, পরে অনেকটাই মানে ভালো হয়ে গিয়েছিল, মানে বিছনাতে ছিল, একটা হাত মানে প্যারালাইজ হয়ে গিয়েছিল। তো তারপরে ভালোই ছিল, মানে বিছনাতে ছিল, কিন্তু এতটাও খারাপ অবস্থা ছিল না। হঠাৎ করেই কালকে মানে যেদিন মারা গিয়েছিল ঠাম্মা, হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, কিছু কথাবার্তা বলছিল না। তো তার জন্য কাকে আমাদের জলদি করে ফোন করে ডেকেছিল। তো মা গিয়ে দেখতে পেলো শরীরটা অনেকটাই খারাপ। তো সবাই এসেছে, জল দিয়েছে, মানে আর মানে কি বলবো তোমাদেরকে, পুরো যায় অবস্থা এমনটাই ছিল। তো তার মধ্যে আমাদের বাড়িতে এসেছিলো অনেকজন লোকজন এসেছিলো, আমার মাসি বৌদি তারা এসেছিল। তো তার মধ্যে তারাও প্রথমে এসেছিলো আমাদের বাড়িতে, আর আসেনি। তো তার জন্য আমি আর যেতে পারিনি ঠাম্মাকে দেখার জন্য। তো তারা যখন গিয়েছিল, চলে গিয়েছিল মাসি তারা বাড়ির দিকে, তারপর আমি মানে মা আমাকে ফোন করে বলেছিল যে ঠাম্মার আর নেই। তো বিশ্বাস করবে না, যখন এই কথাটা শুনেছি এতটা খারাপ লাগছে তোমাদেরকে আর কি বলবো। পরে হঠাৎ করে জলদি করে ভাই আমাদেরকে নিতে এসেছিলো, পরে আমি আর ভাই মিলে গিয়েছি ঠাম্মাকে দেখার জন্য। কিন্তু গিয়ে তো কিছুই দেখতেই পেলাম না, ঠাম্মাকে দেখতেই পেলাম না। গিয়ে যখন দেখলাম ঠাম্মা পুরো মানে শুয়ে রয়েছে, এই যে গিয়ে ভিডিওগুলো করেছিলাম একটা স্মৃতি হয়ে থাকবে বলে, দেখতে পাচ্ছি উঠোনে বসে রয়েছিল সবাই, মানে এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। তো দিনে 3টার সময় মারা গিয়েছিল, তো আমাদের পিসির জন্য অপেক্ষা করছিল, তার জন্য কিছুই করা হয়নি। তো পিসি যখন এসেছিলো সন্ধ্যা হয়ে গিয়েছিলো পিসি আসতে আসতে, তো তার জন্য এখন 6টা এমনটা বাজবে। তো তারপরে এখানে সব কিছু নিয়মপত্র করছে, যেগুলো নিয়ম করতে হয়। লাস্ট মানে গা ধোয়া ছিল, এটা নিয়ম থাকে, সবাই জানো তোমরা, যে লাস্ট এই যে ঠাম্মাকে ভালো মতন সবাই মিলে স্নান করাচ্ছিল, তেল দিয়ে সব কিছু, মানে তেল দিতে হয়, এগুলো দিয়ে নতুন কাপড় পরাতে হবে, সব কিছু করছে। বিশ্বাস করবে না, তখন সবার মনে এতটা খারাপ লাগছিল। আর আমার পিসি তো অনেক কান্না করছিল, কি বলবো তোমাদেরকে, আমার মা সবাই অনেক কান্না করছিল। তো আমি এই জিনিসটি শুধুমাত্র একটা স্মৃতি হয়ে থাকবে বলে আমি ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছ আজকে এই ভিডিওটা করাতে আমি এসব দেখতে পারছি, সবাই দেখতে পারবে। দেখতে পাচ্ছ পিসি অনেক কান্না করছিল। তো তারপরে ঠাম্মাকে এখানে স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নতুন একটা শাড়ি পরিয়ে দিয়েছিল, এখন তিলক করবে ঠাম্মার, মা তিলক করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে তিলক করার পরে তারপরে মানে শ্মশানে নিয়ে যাবে। তো এখন বাড়িতে রয়েছে ঠাম্মা, সবাই তিলক করছিল, আমিও একটা ফোঁটা দিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তারপরে কি হয় সম্পূর্ণটা দেখায়, মানে কথা বলতে পারছি না, বিশ্বাস করবে না, বহুত অনেকটাই খারাপ লাগছিল। তোমরা দেখো সব কিছু বুঝতে পারবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বড় পিসে চলে এসেছিল, তো এসে অনেক কান্নাকাটি করছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল তাদের বাড়ি লামডিং। তো লামডিং থেকে একটা গাড়ি মিস
মেসেজ করে দিয়েছিল বলে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাদের। তো এখনও এসেছে, এসে দেখতে পাচ্ছ কান্নাকাটি করছে। মানে বিশ্বাস করবেন না, বাড়িতে সবাই অনেকটাই কান্নাকাটি করছিল। একজন মানুষ চলে গেলে তখন বোঝা যায় সবার মনে কতটা মানে কষ্ট লুকিয়ে থাকে। বিশ্বাস করবে না, মানুষ যতদিন বেঁচে আছে না ততদিন মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে হয়, ভালোভাবে কথাবার্তা বলতে হয়, কারোর সাথে হিংসা নিন্দা কিছুই করতে হয় না। কখন কার জীবন কখন চলে যাবে কেউ আমরা বুঝতে পারি না। দেখতে পাচ্ছ আজকে যেমন ঠাম্মা চলে গিয়েছে, একদিন সবাই চলে যেতে হবে এমন করে। বিশ্বাস করবে না, কেউ যদি চলে যায় না নিজের কেউ এতটা কান্না পায়, এতটা খারাপ লাগে। আজকে ঠাম্মা মরেছে 3 দিন হয়ে গিয়েছে, আমি ভিডিওটা এখনও দেখছি। বিশ্বাস করবেন আমার এখনও চোখের জল, মানে কী বলবো, এতটা খারাপ লাগছে। তারপরে সবাই ঠাম্মাকে নমস্কার দিচ্ছে, এক এক করে সবাই এসে ঠাম্মাকে নমস্কার দিয়েছে, আমিও দিয়েছি, দেখতে পাচ্ছিলাম। তো এখন শ্মশানে ঠাম্মাকে নিয়ে যাবে, তার আগে সবাই ঠাম্মাকে একবার দেখে নিচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, তারপরেগুলো বুঝতে পারবে কি কি করে না করে। দেখো আমার ছোট্ট একটা বোন, ও নমস্কার দিতে এসেছিল। ঠাম্মা ওকে এতটা ভালোবাসতো, কি বলবো তোমাদেরকে। যখন ঠাম্মা পুরো সিরিয়াস হয়ে গিয়েছিল, শুধুমাত্র এই ছোট বোনটার কথাই মানে মনে ছিল, যে বোনটাকে আদর করে বুট্টু বুট্টু বলতো, ওকে ডাকছিল। মানে এমনটা অবস্থা। আজকে ওই ঠাম্মা সবাইকে রেখে চলে গিয়েছে। দেখতে পাচ্ছি আমার বাবারা কাকারা সবাই বসে রয়েছিল এখানে। এখন নিয়ে যাবে ঠাম্মাকে, তার জন্য তিলক তিলক সব কিছু লাগানো হয়ে গিয়েছে। আরে বেচারি গেছে বরে জেডি গো তোমরা এনে সর্ব মঙ্গলা মঙ্গলং বরেণ্যং সর্ব শুভম নারায়ণং নমস্তুতম সর্বকর্মাণি। চোখের জল যাতে না হরে সেই হিসাবে চোখের জল যাতে না হরে লাগাই দিছ গেল যাচ্ছেন এটা নেই, লাইট অফ করে রাখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাম্মাকে শ্মশানে নিয়ে চলে এসেছিল, আর বাবাদের যা যা কাজ রয়েছে এখানে বসে পড়েছিল তারা কাজগুলো করার জন্য। এখানে ব্রাহ্মণে মন্ত্র করাচ্ছিল। এই যে লাস্ট দেখা ঠাম্মাকে দেখলাম, শ্মশানে উঠিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ, অল্প আমাদের সবাইকে দেখানোর জন্য এখানে মুখটা দেখাচ্ছিল। এই লাস্ট দেখা ঠাম্মাকে দেখলাম, আর কখনোই দেখবো না। বিশ্বাস করে এই ভিডিওটা করেছি বলে এই ভিডিওতে আমি এখনও দেখতে পাচ্ছি আমার ঠাম্মাকে। এই যে এখন মুখে আগুন দিচ্ছে বাবা তারা, এই লাস্ট শেষ, আর কিছুই নেই। কালকে থেকে আর ঠাম্মাকে কিছুই দেখতে পারবো।
খুশি আছে এই যে বন্ধুরা আমরা সবাই বসে রয়েছিলাম ঠাম্মাকে এসব দেওয়ার জন্য। এই যেখানে আমের কল্লু, তারপরে এই যে চন্দন কাটা রয়েছে আর ধুনুনিকে দিয়েছি আমাদের হাতে সবাইকে। এখন এটা ঠাম্মার ওখানে দিয়ে আসবো, আমরা দিয়ে এসে বাড়ির দিকে চলে যাব। বিশেষ করে না সবই কি কান্নাকাটি করছে, তোমরা তো শুনতেই পারছিলে। এগুলি দেখে না একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছে যখনই মনে পড়ছে যে ঠাম্মাকে আর কখনোই দেখতে পারবো না, ঠাম্মার কথাগুলো মনে পড়ে বিশেষ করে না কেমন একটা জানি লাগে মন থেকে। বিশেষ করে অনেকটাই খারাপ লাগছিল। আমরা ভাই বোন সবাই এখানে বসে রয়েছিলাম এসব দেওয়ার জন্য। সবার হাতে একটা একটা করে দিয়েছে চন্দন কাঠ, ধুনো, আমের এখানে পাতা, ঢালগুলো। তো এগুলো আমরা অগ্নিতে দিয়ে এসে আগুন এখানে দিয়ে এসে বাড়ি থেকে চলে এসেছি। এখন মা বলেছে আমাদেরকে বাড়িতে চলে যাওয়ার জন্য, কারণ আমাদের বাড়ি একা রয়েছে, কেউ নেই বাড়িতে। তো তার জন্য আমরা তিনও ভাই বোন এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে দেখতে পাচ্ছ এই 3 ভাই বোন যাচ্ছি হাওয়াটার মধ্যে। বিশ্বাস করবেন এতটা খারাপ লাগছিল ঠাম্মার জন্য। তো এখন বাড়িতে এসে বলছিলাম, এসে স্নানটা করে নিয়েছি, কারণ মা আমাদেরকে বলে দিয়েছিল কি কি করতে হবে বাড়িতে এসে। তো তার জন্য প্রথমে স্নানটা করে নিয়েছি। এখন মা বলেছে আগুন জ্বালানোর জন্য আর বাড়ির দরজার সামনে কাটা দেওয়ার জন্য, নিম পাতা মুখে দেওয়ার জন্য এসব বলে দিয়েছিল। তো সব কিছু করে এসে এখন আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ আজকে আমাদের রান্না হবে না। তো মা বলেছিল চিড়েমুড়ি খেয়ে থাকার জন্য। তো আজকে রাত্রটা চিড়ামুড়ি খেয়ে থাকবো, তো কালকে রান্না করা হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, ভালো খারাপ। তো তার জন্য আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। যখন আজকে আমার ঠাম্মা চলে গিয়েছে, তোমাদের সাথে ওটা আমি শেয়ার না করে আর পারিনি, তার জন্য করেছি। তোমরা কেউ খারাপ ভেবো না এই ভিডিওটা দিয়েছি বলে। এটা সত্যি বলছে একটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে, তার জন্য রেখেছি।